আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি ফাস্ট টাইপিং করতে চান? আপনি কি শুরু থেকে টাইপিং শিখতে চান? তাহলে এই ক্লাসটা আপনার জন্য। আপনি যদি মনে হয় যে আপনি কিছু টাইপিং জানেন, তো এখান থেকে আপনি ইনক্রিজ করতে পারবেন আপনার টাইপিংটাকে। আপনার যদি মনে হয় যে আপনি একদম শুরু থেকে টাইপিং করতে চান, তাহলেও আপনি এই ভিডিওটা থেকে একদম কমপ্লিট টাইপিংটা একটা ক্লাসের মধ্যে শিখতে পারবেন। কেননা আমি খুব ডিটেইলে এবং কি খুব প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার টাইপিংকে ফাস্ট করতে পারবেন এবং কি টাইপিংয়ের ফাস্ট করার পারফেক্ট ওয়েটা কি। সো আমরা একদম ডিপলি এবং কি একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওটাতে। যদি আপনি খুব মনোযোগ সহকারে এই একটা ভিডিও দেখেন, তাহলে এই একটা ভিডিও থেকে আপনার টাইপিং ফাস্ট করতে পারবেন এবং কি শুরু থেকে আপনি টাইপিং করতে পারবেন। তবে এই ক্লাসটা হচ্ছে কিবোর্ডের পার্ট 1, মানে আমরা কিবোর্ডের বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো, কারণ একটা কিবোর্ড কিন্তু আপনি একটা ক্লাসে শেষ করতে পারবেন না অবশ্যই। কিন্তু আপনি যদি শুধু টাইপিংটা শেষ করতে চান, সেটা পসিবল। আপনি একটা ক্লাসে টাইপিং শেষ করতে পারেন। সো টাইপিং শুধু এই ক্লাসটা আমরা শুধু টাইপিং দেখাচ্ছি। যারা কমপ্লিট কিবোর্ডটা শিখতে চান তাদের জন্য আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসবো, কিন্তু প্রথম পার্টে আমরা কমপ্লিট টাইপিংটা শিখে নেব, তারপরে আমরা পার্ট বাই পার্ট ক্লাসগুলো করে নেব। তো মূল ক্লাসটার জন্য আমাদেরকে চলে যেতে হবে। ওকে, ঠিক আছে। তো আমরা যেহেতু আজকে টাইপিং শিখবো, তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, শুধু টাইপিংয়ের জন্য কিন্তু শুধু এ থেকে জেড পর্যন্ত সংখ্যাটা কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। এ থেকে জেড পর্যন্ত মানে ABCD শুধু প্রয়োজন পড়ে টাইপিংয়ের জন্য। অন্য কোথাও যা কিছু আছে এটি খুব একটা প্রয়োজন পড়ে না, যদি মাঝে মধ্যে একটু পড়ে। কিন্তু তাছাড়া স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে, যেমন কমা, ফুল স্টপ, স্ল্যাশ, এগুলা খুব প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো যাই হোক, আমরা সব কিছুর কিন্তু আলাদা আলাদা নাম আছে, প্রতিটা কি এর আলাদা নাম আছে। সো এত কিছু বলে আমরা মাথা জ্যাম করবো না। শুরুতে আমরা যেহেতু শুধু টাইপিংটা শিখবো, টাইপিংকে আমাদেরকে ফাস্ট করতে হবে। যখন আমরা আজকে শুধু শেষ করব এইখান থেকে এই যেটুকু আমি মার্ক করে রেখেছি এতটুকু শেষ করব। সো এগুলো শেষ করার পর তারপর খুব বেশি একটা থাকে না, ওইগুলো আমরা পরিচয় হয়ে নেব। শুধু ওইগুলোতে খুব বেশি কাজ নাই, সব ধরনের কাজ হচ্ছে শুধু এখানে টাইপিংয়ের জন্য, শুধু এইগুলোর কাজ। তো এই কারণে এই টাইপিংটা আমরা খুব অল্প সময় শেষ করব, এবং কি এই টাইপিংটা শেষ করার পরে তারপরে একে একে আমরা সব করার জন্য ক্লাস নিয়ে আসবো আর কি। সো প্রথমত আমরা টাইপিং শিখবো, টাইপিংটা আমাদের জরুরি। যখন এতগুলা কি আমরা একসাথে ক্লিয়ার করে দেবো, তারপরে খুব বেশি একটা কি থাকে না। তো এইগুলা আমরা অবশ্যই চিনবো, কিন্তু এখানে কিগুলোর আলাদা আলাদা নাম হয়, এইগুলোর নামগুলো আমাদের মুখস্থ করা দরকার নেই। প্রথমত যদি আমরা মাথা জ্যাম করে ফেলি এইগুলা কি ওইগুলা কি নাম কি, তাহলে কিন্তু আমাদের একটা প্রেশার চলে আসে। সো প্রথমত আমরা প্রেশার নেব না, আমরা কাজ নেব, কাজ শিখবো। ঠিক আছে, তো কাজ শেখার জন্য যাই হোক আমরা শুধু একটু জায়গার সাথে পরিচয় হয়ে নেই। এই যে আমি যতটুকু মার্ক করে রেখেছি, শুধু এই যে ক্যাপস লক, এটা ছাড়া যতটুকু মার্ক করে রেখেছি, এই কিগুলোর নাম হচ্ছে আলফাবেটিক কি। এগুলাকে আলফাবেটিক কি বলা হয় কম্পিউটারের ভাষায়, আর এটা হচ্ছে ক্যাপস লক। এটা এখানে লেখা আছে, দেখেন একদম ক্লিয়ারভাবে ক্যাপস লক। সো ক্যাপস লকটা শুধু আমরা এখানে রেখেছি, আলফাবেটিক কিগুলোর সাথে শুধু ক্যাপসটা আমরা রেখেছি এখানে, তাছাড়া আর কোথাও আর কোনো কি আমরা রাখিনি। শুধু আজকে আমরা এই কিগুলো শিখবো, কারণ এইগুলো দিয়ে আমাদের টাইপিংটা। তো প্রথমত আমরা জেনে নিই এই ক্যাপস লক কি। ক্যাপস লক হচ্ছে আপনি মনে করেন কোথাও লিখতেছেন, লেখার ক্ষেত্রে আপনি যদি ছোটো হাতে লিখতেছেন, তো এটা যদি বড় হাতে লিখতে চান, তাহলে এই ক্যাপস লকটা যদি ক্লিক করে রাখেন, তাহলে এখানে দেখেন একটা সিগন্যাল আছে, এখানে এটা একটা গ্রিন চিহ্ন চলে আসবে, ইয়ানি ক্যাপসটা আপনি লক হয়ে গেছে। ঠিক আছে, যখন ক্যাপস লক হবে তখন আপনি বড় হাতে লিখতে পারবেন ABCD, আর যদি আপনি ছোটো হাতে লিখতে চান তখন আবার ক্লিক করবেন, তখন আবার ছোটো হয়ে যাবে, এরকম আর কি। সো ক্যাপসটার ইউজটা আমরা আশা করি বুঝছি। যখন আমরা বড় হাতে লিখতে চাই, নর্মালি ছোটো হাতে সিলেক্ট থাকে, যখন আমরা বড় হাতে লিখতে চাই এটাকে ক্লিক করে দিলে লক হবে। লক হলে এখানে সিগন্যাল, দ্যাট মিনস আপনি বড় হাতে লিখছেন। আর যখন আপনি ছোটো হাতে লিখতে চান তখন আবার ক্লিক করে দেবেন, যখন এখান থেকে লাইটটা চলে যাবে, আর এখান থেকে লাইটটা চলে গেলে তারপরে আপনি ছোটো হাতে লিখছেন। তাহলে আমরা যেহেতু শুধু এতটুকু শিখবো, তো এতটুকুর আমাদের আজকে কোনো প্রয়োজন নেই, তো এগুলো আমরা একটু রিমুভ করে দিই, শুধু এগুলোকে আমরা একটু জুম করে নিই, রাইট? ওকে ফাইন, তাহলে আজকে আমাদের শেখার কাজ হচ্ছে শুধু এখানে, তাই তো। তো প্রথমত আমরা দেখে নিই কোনটাকে কী বলা হয়। তাহলে এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় ক্যাপস লক, তাই তো। এটা হচ্ছে ক্যাপস লক। আমরা বড় হাতে ছোটো হাতে লেখার জন্য এটা কাজে আসবে, রাইট? তো এটা আমাদের শেষ, এখন বাকি আছে শুধু এইগুলা, তাই তো। তো এই ক্ষেত্রে এখানে দেখবেন এই যে এই বড় করে একটা কি আছে, একদম খুব বড় লম্বা, তো এটাকে বলা হয় হচ্ছে স্পেস। আপনি কোনো কিছু লিখতেছেন, যেমন তারপর লিখবেন এটা হচ্ছে মানে আপনার স্পেসটা মানে কি, আপনি কোনো একটা শব্দ লিখছেন, শব্দ লিখে এটার সাথে একটা মাঝখানে যে একটা গ্যাপ দিবেন, ওইটার জন্য এখানে যদি ক্লিক করেন তখন ওই একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের গ্যাপ চলে আসে আর কি, স্পেসের জন্য। সো এগুলো আমরা ব্যবহারে অবশ্যই দেখবো, কিন্তু প্রথমত মনে রাখি এগুলো হচ্ছে, এটা হচ্ছে স্পেস। তো এইখান থেকে এই পর্যন্ত যে কিগুলো আছে, এখান থেকে ঠিক এই পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এইভাবে যে কিগুলো আছে এটাকে বলা হয় অ্যালফাবেটিক কি। সো এগুলো অ্যালফাবেটিক কি না কি এগুলো কোন মনে রাখা দরকার না, আমাদের শুধু দরকার টাইপিং করার জন্য আমাদের এ থেকে জেড পর্যন্ত আমাদের লেটারগুলো লাগবে। সো ওগুলো আমাদের জানলেই হবে। সো আমরা লেটারগুলো দেখে নিই কোনটা কি, তাই তো। সো প্রথমত আমরা এখান থেকে এ থেকে জেড পর্যন্ত কিন্তু শুধু দেখেন শুধু এতটুকু আছে, তাই তো। এখান থেকে এখানে শুধু এতটুকু। তারপর এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, সো এগুলো শিখবো এবং পাশাপাশি আমরা এগুলো শিখবো, তাই তো। সো ইংরেজি লেটার হচ্ছে
কয়টি 26টি, তাই তো এই 26টি হচ্ছে এখানে, ঠিক আছে। পাশাপাশি এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা এই লেটারগুলোকে ক্লিয়ার করছি, তাই তো। তো আমাদের লেটারগুলো ক্লিয়ার করার জন্য আমাদেরকে কী করতে হবে, তো প্রথমত আমরা এই লাইনটা ক্লিয়ার করব, এখান থেকে এই লাইনটা ক্লিয়ার করব, এই লাইনটা ক্লিয়ার করব, কিন্তু এই লাইনটাকে বলা হয় হচ্ছে, সো এটাকে বলা হয় হোম রো বা মিডল রো এরকম বলতে পারেন। আর এটাকে বলা হয় আপ রো, এটাকে বলা হয় ডাউন রো। এই তিনটা সিরিয়াল আছে এখানে, দেখেন তিনটা লাইন আছে এখানে এবিসিডির। সো এটা হচ্ছে আপ রো, এটা হচ্ছে হোম রো, এটা হচ্ছে ডাউন রো। দ্যাট মিনস এটা আমাদের হোম রো মানে হচ্ছে আমাদের ফিঙ্গারগুলা 8টা ফিঙ্গার আমাদের এইখানে থাকবে। তো এখান থেকে মাঝে মধ্যে উপরে যাওয়া হয় কাজের জন্য, মাঝে মধ্যে এখান থেকে নিচে আসা হয়। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব অবশ্যই। তো এখন আমরা ব্যবহারগুলো শিখবো, আমাদের কোন ফিঙ্গারটা কীভাবে আসবে এবং কোথায় আসবে। প্রথমত আমাদের থাম ফিঙ্গারটা যেটা, আমাদের মোটা ফিঙ্গারটা যেটা কি, থাম ফিঙ্গারটা এখানে বসবে। থাম ফিঙ্গারটা ঠিক এখানে বসিয়ে দেবেন। দুই হাতের দুইটা থাম ফিঙ্গার, একটা ফিঙ্গার বসবে হয়তো এখানে, আরেকটা এখানে। ঠিক এরকমভাবে দুইটা ফিঙ্গার আপনি এখানে বসায় দিবেন। প্রথমত থাম দুই হাতের, ডাইন হাতের এবং কি বাম হাতের থামটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে বসাতে হবে আপনার। তারপরে আমাদের বাকি থাকে 8টা ফিঙ্গার, দুই হাতের এক এক হাতের এক একটা ফিঙ্গার চলে গেছে। তারপর আমাদের বাকি থাকবে 8টা ফিঙ্গার। 8টা ফিঙ্গারতে প্রথমত ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা বসাবো এইখানে, ইন্ডেক্স ফিঙ্গারটা এখানে বসাবো এই জেতে যখন আমরা ইন্ডেক্স ফিঙ্গারটা বসাবো, দেখেন এখানে কিন্তু একটা লাইন মারা আছে, এখানে একটু আপনার অ্যাসটা ভাবে একটু হাইড করা আছে। আপনি যখন একটু ফিঙ্গারটা দিয়ে এরকম একটু করবেন, দেখবেন এখানে কিছু একটা লাগে, এরকম একটা ফিল হয়, ঠিক আছে। সো এখানে একটা, এবং কি এই এফেও একটা দেখেন এরকম একটা লাইন মারা আছে। দ্যাট মিনস এখানে আর এখানে আপনি ইন্ডেক্স ফিঙ্গারটা ফার্স্ট অফ অল বসবে। যখন আপনি থামটা এখানে বসানোর পরে আপনার প্রথম দুই ফিঙ্গার এখানে বসবে। ডাইন হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা বসবে এখানে, বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা বসবে এফে। সো ডাইন হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা বসবে হচ্ছে জেতে, এমনকি বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা বসবে হচ্ছে এফে, তাই তো। তো আমরা এখন ডাইন দিকটা আগে ক্লিয়ার করি, বাম দিকটা আমরা একটু ছেড়ে দিই। তো আমাদের ডাইন হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা এখানে বসানোর পরে পাশাপাশি আমাদের মিডল ফিঙ্গারটা এখানে বসাবেন। তারপর বসাবে হচ্ছে রিং ফিঙ্গারটা এখানে এলে, তারপরে সেমিকলনে বসবে হচ্ছে আমাদের স্মল ফিঙ্গারটা, তাই তো। তাহলে আমাদের 4টি ফিঙ্গার চলে গেল, এবং কি সাথে আমাদের 4টি কিও চলে গেল, আর এখানে থামটা তো চলে গেছে, তাই তো। তো এখানে আমরা 4টা ফিঙ্গার দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আবার আমরা লেফট ফিঙ্গারটা ঠিক এরকমভাবে করবো। এখানে ইন্ডেক্সটা দিয়ে দেবো এফের পরে কি আসে ডি দিয়ে দেবো আমরা মিডল ফিঙ্গার, এবং কি অ্যাশে দিয়ে দেবো আমরা রিং ফিঙ্গার, এবং কি এতে দিয়ে দেবো আমরা স্মল ফিঙ্গারটা আমাদের, তাই তো। তো এখানে 8টা ফিঙ্গার 8টা কিয়ের সাথে চলে গেলো আমাদের, 8টা ফিঙ্গার 8টা কিয়ে, এবং কি এখানে আমাদের থাম ফিঙ্গারগুলো থাকবে দোনো হাতের। তো আমাদের এখন 10টা ফিঙ্গার কিন্তু বিজি হয়ে গেল, আমাদের 10টা ফিঙ্গার 10টা কিতে বসে পড়লো, তাই তো। তো বসে পড়ার পরে হলো কি আমাদের টাইপিং শুরু। যখন আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে আর আমাদের ফিঙ্গার নড়ানো হবে না, শুধু এখানে বসিয়ে রাখবেন, এবং কি একে একে আমরা একটা করে কি পেস্ট করতে থাকবো, এবং কি মুখস্থ করবো যে ওই কিটা কি। ইন্ডেক্স ফিঙ্গারটা যদি এখানে দিই, তখন আমরা এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে মুখস্থ করবো। প্রথমত ইন্ডেক্স ফিঙ্গারটাকে বলবো জে, ইন্ডেক্স ফিঙ্গারের নাম ইন্ডেক্স ফিঙ্গার থাকবে না, জে থাকবে। তারপরে মিডল ফিঙ্গারটার নাম মিডল ফিঙ্গার থাকবে না, বলবো কে, এবং কি রিং ফিঙ্গারটাকে বলবো এল, ডাইন হাতের আর কি, এবং কি স্মল ফিঙ্গারটাকে বলবো সেমিকলন। তাহলে কি হলো, আমাদের ফিঙ্গারগুলোর নাম চেঞ্জ হয়ে গেল এখন। এবং পাশাপাশি আপনি বাম দিকে চলে আসেন, তখন বাম হাতেরটা ধরে ইন্ডেক্স ফিঙ্গারটাকে বলবেন এফ, এবং কি মিডলটাকে বলবেন ডি, এবং কি রিংটাকে বলবেন এস, এবং কি স্মল ফিঙ্গারটাকে বলবেন এ। এভাবে ফিঙ্গারগুলো আমরা মুখস্থ করে নিই। প্রথমত আমরা ফিঙ্গারগুলোর নাম এভাবেই কম্পিউটারে হাত না দিয়ে আমরা মুখস্থ করবো, একটা ফিঙ্গার ধরে আমরা মুখস্থ করবো। মুখস্থ করার পরে আমরা একটা ওয়ার্ড ফাইল এভাবে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আমরা এখানে প্র্যাকটিস করবো। তখন ডান হাতটাকে প্র্যাকটিস করবো। ডান হাতে আমাদের 4টা লেটার আছে, প্রথমত জে, কে, এল, এবং কি সেমিকলন, তাই তো। তো আমরা এখান থেকে প্রথম আমরা ইন্ডেক্স থেকে শুরু করলাম, জে, কে, এল, সেমিকলন, তারপর স্পেস দিয়ে, তারপর আবার সেমিকলন, এল, কে, জে, এরকম আবার উল্টা দিকতে আসবো। তারপর আবার স্পেস দেওয়ার পরে এখন আমরা আবার বাম হাতের প্র্যাকটিস করবো, এফ, ডি, এস, এ, তারপর আবার স্পেস করব, স্পেস করে আবার এ, জে, ডি, এফ, এরকমভাবে আবার করে আবার স্পেস করব। সো আমরা এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো। যখন এগুলো করতে থাকবো, তখন আমাদের ফিঙ্গারগুলো যখন আমরা মুখে বলবো, এবং কি আমরা অবশ্যই ডেস্কটপের দিকে যে আমরা প্র্যাকটিস করবো। আমরা যেহেতু মুখস্থ করে ফেলেছি আমাদের ফিঙ্গারগুলো, যে কোন ফিঙ্গারটা আমার কী আছে, তাই তো। 4টা করে 8টা লেটার কিন্তু আমরা মুখস্থ করে ফেলেছি। সো 8টা লেটার যখন আমরা এই 8টা লেটার শুধু বারবার প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ পর্যন্ত মনে হয় না যে আপনি একদম কমপ্লিট মুখস্থ করছেন, যে এই লেটারগুলো আপনি ভুলে যাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটাকে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করে তারপরে এরকমভাবে আপনি আপনার মতো করে জে, কে, এল, সেমিকলন, এফ, ডি, এস, এ, এরকম আপনি করতে থাকেন। বারবার এরকম করে আপনি করতে থাকেন প্র্যাকটিসটা। তো যখন মনে হচ্ছে যে আপনার এই লেটারগুলো আপনার মুখস্থ হয়ে গেছে, সো তারপরে আমরা চলে আসবো হচ্ছে আপ্রোতে। তো দেখেন এইখানে কিন্তু প্রতিটা কিয়ের সাথে এইখানে দেখেন একটা
শেপ করা আছে, এখানে থেকে এখানে একটু স্লোপ করা আছে কিন্তু শেপটা, কিন্তু এটার সাথে কিন্তু এটা মিলে না। যখন এখান থেকে এখানে একটু নিয়ে আসবেন তখন কিন্তু এখানে একটু হাইট মনে হয়, একটু কোণা আছে এখানে, তাই তো? কিন্তু এটার ক্ষেত্রে যখন যাবেন তখন কিন্তু কোণা থাকে না। দ্যাট মিনস আপনার আপরো এই যে আপনি 4টা ফিঙ্গার এখান থেকে আপনি নিয়ে নিলেন, এই 4টা ফিঙ্গারের আন্ডারে এই 4টা ফিঙ্গারও থাকবে এরকম। তাহলে আমাদের 4টা ফিঙ্গার কীভাবে হবে? এফ হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, রাইট? ইন্ডেক্স ফিঙ্গারটা, তারপরে এই ইন্ডেক্স ফিঙ্গারটা থেকে আমরা চলে আসবো আরে। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা 8টাকে নিয়ে নেব ইন্ডেক্স ফিঙ্গারের জন্য। যখন আমরা এখন আমরা আপরোতে চলে আসলাম, এখন আমরা আর ইন্ডেক্স ফিঙ্গার, তাই তো? আর ক্লিক করে কিন্তু আমাদেরকে আবার ব্যাক করতে হবে, আবার আমরা এফে চলে আসবো। আমাদের ফিঙ্গারটা সবসময় এফের উপরেই থাকবে, এরকমভাবেই থাকবে, হোম রোতে থাকবে। আমাদের ফিঙ্গারটা সবসময় এখানেই থাকবে, কিন্তু আমরা যখন কাজের ক্ষেত্রে যখন আমার আর এর প্রয়োজন পড়বে তখন ওখানে আমরা গিয়ে আর ক্লিক করবো, ক্লিক করে আবার আমরা ব্যাক করবো, এফে চলে আসবো এরকম, ঠিক আছে? তারপরে আমাদের লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গারটা এখানে চলে আসবে ইতে, তারপর রিংটা চলে আসবে এখানে, তাই তো? ডব্লিউতে, এবং কি স্মল ফিঙ্গারটা চলে আসবে কিউতে। তাহলে আমাদের 4টা ফিঙ্গার এখানে, 4টা ফিঙ্গার এখানে চলে আসবো মানে ক্লিক করব, ক্লিক করে আবার আমরা ব্যাগে চলে আসবো আমাদের হোম রোতে। হোম রো মানে কি? গড়। আমাদের ঘরে আমরা ফিরে চলে আসবো, যতই কাজ করি, বাইরে গিয়ে আমরা কাজ করি, তারপর ঘরে ফিরে আসি না, এরকম আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যখন আমাদের ই লাগবে কোথাও লিখতে গেলে তখন আমরা ই লিখবো, লিখে আবার আমরা ডিতে ফিরে আসবো। আমরা অ্যাশ থেকে, অ্যাশের ঘর থেকে ডব্লিউ আমরা টাইপ করব, তারপর আবার আমরা অ্যাশে চলে আসবো। যেরকম এখান থেকে এতে আমাদের স্মল ফিঙ্গারটা থাকবে, কিউতে আমরা যাব, এখানে কিউতে গিয়ে কিউ প্রেস করে তারপর আবার আমরা ব্যাক করব। সো যাই হোক, আমাদের আপরোর এই 4টা তাহলে লেফট হ্যান্ডে চলে আসলো, তাই তো? তো আমাদের এখন ডাইন হাতে কী হবে? ডাইন হাতে হচ্ছে দেখেন, এটার ক্ষেত্রে কিন্তু আমরা একটু ভিতরের দিক গেছি, তাই তো? তো এটার থেকে যদি আমরা আবার এরকম ভিতরের দিক, এটার ভিতরে একটু কিন্তু এটা, তাই তো? তো এখান থেকে যদি আবার একটু ভিতরের দিক যাই, এটার যদি নেই আমরা, তাহলে হ্যাঁ ইন্ডেক্স ফিঙ্গার, তাহলে কিন্তু এখানে এই কোণাটা চলে আসে, যেটার কোণাটা এটার এইখানে চলে আসছিলো, এটার সাথে এটার একটা শেপ মিলছিল। সো এটার সাথে কিন্তু এটার শেপটা মিলে, এটার সাথে এটার শেপটা মিলে না, তার মানে এটা হচ্ছে রং। আমরা যদি এখান থেকে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে যদি আমরা আই প্রেস করি তাহলে এটা কি রং হবে। সো রাইট হ্যান্ডের আই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রেস হবে না। তাহলে প্রথমত আমাদের কি হবে? ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে জে, এরকম জে, তারপর হবে ইউ আই, তারপর হবে রিং ফিঙ্গার দিয়ে ও, স্মল ফিঙ্গার দিয়ে পি। তাহলে আমাদের এই 8টাও চলে গেল। যখন আবার আমাদের এই 4টা আমাদের মুখস্থ হয়ে গেল, এই 8টা আমাদের মুখস্থ হয়ে গেল। সো এইভাবে আমরা যে 4টা মুখস্থ করছিলাম প্রথমত, তো এখন আবার এই 4টা আমরা মুখস্থ করবো। যখন আমাদের ইন্ডেক্স এখানে থাকে, হোম রোতে থাকে, তখন ইন্ডেক্স কি থাকে? জে থাকে। যখন উপরে চলে যায় তখন হয়ে যায় ইউ। সো এরকম মিডল ফিঙ্গার যখন কি মাঝখানে থাকে তখন থাকে কে, যখন উপরে হয়ে যায় তখন থাকে আই। আপনি যদি এখানে আঙ্গুলগুলা মুখস্থ না করেন, আপনি যদি এখানে কীগুলো মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনাকে কি বিচারাইতে হবে যে কোন কীটা কোনখানে। যখন আপনি আঙ্গুলগুলা মুখস্থ করে ফেলবেন তখন আপনার মনে থাকবে যে আঙ্গুল, আপনার যে যখন মনে হবে যে আপনি ইউ প্রেস করতে হবে তখন আপনার এই ইন্ডেক্স ফিঙ্গারটা উপরে গিয়ে প্রেস করতে হবে, তাই তো? ওই আপনার ইন্ডেক্স ফিঙ্গারটা আপনার ইউ কোথায়? ইন্ডেক্স ফিঙ্গারে। আপনি জে কোথায়? ইন্ডেক্স ফিঙ্গারে, রাইট হ্যান্ডের। তো তখন আপনি যখন এটা মনে করবেন তখন আপনি এখানে প্রেস করতে পারবেন। তাহলে আমাদের এখন এই কিগুলা ক্লিয়ার হয়ে গেল। যখন আমাদের এই 4টা করে আবার এই 8টা যখন আমাদের মুখস্থ হয়ে যাবে তখন আবার আমরা এই 8টা দিয়ে প্র্যাকটিস করা শুরু। এতক্ষণ ছিল 4টা, এখানে 4টা, এখানে 4টা, 8টা, 8 দোকানে 16টা হয়েছে। তো তখন এখন আমরা এই 16টাকে প্র্যাকটিস করবো। প্রথমত আমরা রাইট হ্যান্ড থেকে শুরু করি, ইউ আই ও পি স্পেস, কারণ আমরা যে 4টা করে শিখবো ওই 4টা করে এবং তারপর একটা স্পেস দেবো আর কি, তাহলে আমাদের মনে থাকবে যে আমরা আসলে ক্লিয়ার করতেছি কিনা। তারপরে এখন আমরা বাম হাতে চলে আসি, আর ই ডব্লিউ কিউ, আবার স্পেস, তারপর আবার উল্টা থেকে শুরু করব, কিউ ডব্লিউ ই আর স্পেস পি ও আই ইউ স্পেস। তো এখন আমরা একদম রাইট হ্যান্ড আমরা কটা মুখস্থ করছিলাম? 8টা মুখস্থ করছিলাম, তাই তো? এখন আবার রাইট হ্যান্ডের 8টা একসাথে আমরা শেষ করব, জে কে এল সেমিকলন, তারপরে উপরে হচ্ছে কি ইউ আই ও পি স্পেস। তারপরে এখন আমরা বাম হাতে চলে আসবো, এফ ডি এস এ, তারপর বাম হাতের উপরে চলে আসবো, আর ই ডব্লিউ কিউ, তারপরে স্পেস। সো এরকমভাবে আবার আমরা এই 8টা মুখস্থ করে নেব। খুব 8টা যখন মুখস্থ হয়ে যায় তখন আবার আমরা নতুন করে মুখস্থ করব। তাহলে আমাদের এখানে 16টা কি শেষ, 16টা এবং কি এটা একটা 17টা শেষ হয়ে গেছে, তাই তো? ফাইন। তখন আবার এখান থেকে আমরা আবার এই ইন্ডেক্স ফিঙ্গারের সাথে আমরা আরও 4টা কি নেব। প্রথম আমরা রাইট হ্যান্ডটা নিয়ে নিই, রাইট হ্যান্ডের যে ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদের এখানে চলে আসবে, এমটা নিয়ে নেব। তারপরে এখানে আছে দেখেন নিচে কমাটা নিয়ে নেব। তারপরে এখানে আছে ফুল স্টপ, নিচে ফুল স্টপটা নিয়ে নেব রিং ফিঙ্গার দিয়ে, এটার সাথে এটা আর কি এরকমভাবে। এটা আমরা কিন্তু শেপটা দেখবো, শেপটা দেখলে আমরা বুঝতে পারবো কোন ফিঙ্গারটা কোনটা যাবে। তারপর আমরা তো বলে দিচ্ছি, এভাবে আমরা প্র্যাকটিস করব। তারপরে এখানে আছে নিচে স্লাইস। তো দেখেন আরেকটা ব্যাপার, এখানে কিন্তু দুইটা করে ক্যারেক্টার আছে, যেরকম এখানে দেখেন স্লাইস আছে এবং কি এখানে আছে
কোশ্চেন মার্ক, তাই তো। তো আমরা যখন নর্মালি প্রেস করলে কিন্তু আমাদের যে নিচে আমাদের ফুল স্টপ এখানে আছে, তারপর আছে কমা, তারপর হচ্ছে স্লাইস, এইগুলো আমাদের উপর নিচেরগুলো কিন্তু আমাদের টাইপ হবে, আমাদের উপরেরগুলো কিন্তু হবে না। যদি উপরেরগুলো নিয়ে আসতে হয় তখন আমাদের কী করতে হবে, শেপ চেপে ধরে, শেপ এক ফিঙ্গার দিয়ে চেপে ধরে, তারপর আমরা যদি এখানে প্রেস করি, যে এখানে দুইটা ক্যারেক্টার আছে স্লাইস এবং কি কোশ্চেন মার্ক, যখন শেপ আপনি চেপে ধরে এখানে প্রেস করবে তখন কিন্তু কোশ্চেন মার্কটা আসবে, মানে উপরের ক্যারেক্টারটা আসবে। যেইখানে আপনি দেখছেন দুইটা করে ক্যারেক্টার, ওইখানে প্রথমত নর্মালি যদি আপনি ক্লিক করে দেন তাহলে নিচের ক্যারেক্টার যেগুলো ওগুলো আসবে। যদি আপনার উপরেরটা চাই মনে হয় তাহলে আপনাকে শেপ চেপে ধরে তারপর ক্লিক করতে হবে, তাহলে আপনার উপরের ক্যারেক্টারটা আসবে। তো যাই হোক, আমরা আজকে এদিকে যাচ্ছি না, আমরা শুধু টাইপটা আজকে দেখছি আর কি। সো নর্মালি আমরা শুধু নিচেরগুলো আজকে টাইপ করে যাব, তাই তো। তাহলে আমাদের এই সাইডের এগুলো কিন্তু শেষ, রাইট হ্যান্ডের এগুলো শেষ। তো সেম টু সেম এখান থেকে আমরা এভাবে নেব, এটা কিন্তু এভাবে আসছে এবং কি এটার শেপটা দেখেন এরকম। তাহলে আমাদের এই বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা চলে আসবে এখানে বিতে, যখন টাইপ করবো টাইপ করার ক্ষেত্রে চলে আসবে এরকম এখানে। আপনারা কিন্তু উঠিয়ে একদম এখানে নিয়ে এসে বসাই দিবেন না, এখানে রাখবেন, কিন্তু যখন আমরা টাইপ করবো তখন ফিঙ্গারটা শুধু এখানে নিয়ে এসে টাইপটা বিটা ক্লিক করে তারপর আবার আমরা চলে যাবো ব্যাগে এফে এরকম। সো ম্যাটার ফিঙ্গারটা এখানে চলে আসছে তাহলে, এবং কি রিং ফিঙ্গারটা এখানে এক্সে, এবং কি স্মল ফিঙ্গারটা জেটে। তাহলে সব মিলে কি হলো আমাদের, এগুলো আবার আমরা এগুলো ক্লিয়ার করে ফেললাম। তো সেম টু সেম এখন আমরা এগুলো দিয়ে আবার প্র্যাকটিস করব। তাহলে আমাদের ডাউন রোটা প্র্যাকটিস করে নেই, এম কমা ফুল স্টপ স্লাইস, ডান হাতেরটা আমাদের শেষ, তাই তো। তার বাম হাতেরটা কি আসবে, ইন্ডেক্স বি, তারপরে সি এক্স জেড স্পেস, তারপর আমরা এখন আবার উল্টা করে করব। আগের মতো করে আপনি বারবার এরকমভাবে প্র্যাকটিস করতে থাকেন, রাইট। তো আমরা যেভাবে বলে দিলাম আপনি শুধু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আপনার মতো করে আপনি প্র্যাকটিস করতে থাকেন, উপরে যান, নিচে আসেন, মাঝখানে করেন, যেভাবে করেন শুধু আপনি প্র্যাকটিস করতে থাকেন। যত প্র্যাকটিস করবেন, যত মনে রেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, স্পিড ফাস্ট হবে এবং কি আপনি অল্প সময় শিখতে পারবেন। কিন্তু এখানে কিন্তু কোনোভাবে আপনি নিচে চাইবেন না। প্রথমত হয়তো ভুলে গেলে আপনি নিচে চাইতে পারেন, কিন্তু এমনভাবে মুখস্থ করবেন, একটা চারটা কি করে আপনি মুখস্থ করবেন। আমরা যেভাবে ঠিক চারটা করে কি আপনাকে দেখিয়েছিলাম, এরকমভাবে আমরা যেভাবে আপনাকে শুধু এই প্রথমে চারটে কি দেখিয়েছিলাম, চারটা মুখস্থ করে ফেলবেন। তারপর আমরা এই চারটা দেখিয়েছিলাম, এই চারটা মুখস্থ করে ফেলবেন। তারপর এই চারটা দেখিয়েছিলাম, এই চারটা মুখস্থ করে ফেলবেন। সো কী হবে তাহলে, যখন টোটাল মুখস্থ করবেন তখন নিচে চাইতে হবে না। তারপর আপনি মুখস্থ করার পর হয় যে মাঝে মধ্যে ভুলে যায়, তখন আবার একটু দেখে, তখন আপনি নিচে দেখে এটাকে আবার ক্লিয়ার করে নেবেন, সমস্যা নেই। আবার বেশি করে যখন যে কিটা আপনি মুখস্থ করেও ভুলে যাবেন তখন ওই কিটা আবার বেশ কয়েকবার মুখস্থ করেন। সো যাই হোক, তাহলে আমাদের এখান থেকে শুধু বাকি রয়ে গেছে, এখানে দেখেন 6টা কি বাকি আছে, তাই তো। তো এই 6টা কি এর জন্য আমরা কি করব, এই 6টা কি দেখেন, এখান থেকে আমাদের যে এফ এর ইন্ডেক্স ফিঙ্গারটা, এই ইন্ডেক্স ফিঙ্গারটার আন্ডারে কিন্তু 3টা হয়ে গেছে। এখানে প্রতিটা ফিঙ্গারের আন্ডারে 3টা করে কি এখন আমরা নিয়ে নিছি, কিন্তু ইন্ডেক্স ফিঙ্গারের আন্ডারে একটু বেশি চলে আসবে এখানে। সো ইন্ডেক্স ফিঙ্গারটার আন্ডারে বেশি আসবে কেন, সো দেখেন এখান থেকে এখানে এই তিনোটাই কিন্তু আমাদের ইন্ডেক্স ফিঙ্গারে চলে আসবে। দ্যাট মিনস প্রতিটা কিয়ের তো নর্মালি 3টা করে হয়েছে, তাহলে ইন্ডেক্স ফিঙ্গারের ক্ষেত্রে হয় 9টা কি। এখানেও ইন্ডেক্স ফিঙ্গারের ডাইন হাতের ইন্ডেক্স ফিঙ্গারে আসবে 9টা কি, এরকমভাবে। সো এটা কীভাবে হবে তাহলে যদি আমরা একটু দেখি। তো প্রথমত আমরা হোম রোতে একটা এটার সাথে এটা আমরা এগুলো যখন প্র্যাকটিস করে নেব তখন আবার এই ইন্ডেক্স ফিঙ্গার এটা আমরা মুখস্থ করে নেব। মিডল রোতে বাম হাতের সাথে এটা চলে যাবে, তারপরে যখন আবার আপ রোতে আমরা এটা ক্লিয়ার করে নেব, এটা আমরা ইন্ডেক্স ফিঙ্গারের সাথে নিয়ে নেব, তখন টিটা চলে আসবে। তখন আবার আমরা ডাউন রোয়ের সাথে আমরা ইন্ডেক্স ফিঙ্গারের সাথে এটা আবার ম্যাচ করে নেব। তো এই 3টা আমাদের এখানে চলে আসবে। তো এগুলো যখন মুখস্থ করে ফেলবেন তখন কিন্তু আর বাকি থাকে এখান থেকে 3টা, এই 3টা আবার এটার সাথে আপনি ম্যাচ করে নেবেন। এখান থেকে এখানে ক্লিক করে জি, আপে ক্লিক করবেন তো টি, তারপর ডাউন ক্লিক করবেন তো ডাউন রোতে ক্লিক করবেন তো বি, এরকমভাবে এটার সাথে এটা নিয়ে নেবেন, ঠিক আছে। তারপর পাশাপাশি ডাইন হাতেরটাও ঠিক এরকমভাবে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এটা আমাদের ইন্ডেক্স ফিঙ্গারে চলে আসবে ডাইন হাতের, এবং কি এটা এইচটা চলে আসবে আমাদের ইন্ডেক্স ফিঙ্গারের ডাইন হাতে, এবং কি অ্যান্ডটাও চলে আসবে ইন্ডেক্স ফিঙ্গারের ডাইন হাতে। তাহলে কিন্তু আমাদের সব কি শেষ, তাই তো, একদম সব কি শেষ। তো শুধু এখানে 3টা কি আমাদের বাকি রয়ে গেছে। এখানে কয়টা কি বাকি রয়ে গেছে আমাদের, এই 3টা কি বাকি রয়ে গেছে, তাই তো। এখানে স্মল ফিঙ্গারটা দিয়ে আপনি এটাকে নিয়ে নিতে হবে, এবং কি স্মল ফিঙ্গারটা দিয়ে এটাও নিতে হবে, এবং কি এটাও নিতে হবে আপনি। তাহলে এই 3টা এই যখন আপনি কাজ করবেন এই 3টাকে আপনি ইন্ডেক্স ফিঙ্গার স্মল ফিঙ্গার দিয়ে, রাইট হ্যান্ডের স্মল ফিঙ্গারটা দিয়ে কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। 3টা আপনার ইন্ডেক্স স্মল ফিঙ্গারটাই যাবে, এখানে অন্য কোনো, এই 3টায় অন্য কোনো ফিঙ্গার যাবে না। আপনি যদি আবার রিং ফিঙ্গারটা এখান থেকে নিতে চান নিতে পারবেন, কিন্তু এটা রং ওয়ে, এটা নেবেন না আপনি। অবশ্যই স্মল ফিঙ্গারটা দিয়েই কিন্তু এই 3টা শেষ করবেন। সো তাহলে আমাদের সম্পূর্ণ লেটার কিন্তু শেষ। যখন আমাদের সম্পূর্ণ লেটার শেষ হয়ে যাবে তখন আমরা শুধু টাইপ করতে থাকবো, কিন্তু টাইপটা মনে রাখতে হবে কমপ্লিট। প্রথমত যদি আপনি এভাবে টাইপ করতে যান তাহলে কিন্তু এটা আপনার রং ওয়ে। প্রথমত আপনি সব কটা টাইপ করতে যাবেন না, শুধু 4টা করে আপনার মুখস্থ করতে হবে।